তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসের সন্ধানে দিনভর সেনা, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর সদস্যরা উদ্ধার অভিযান চালান। ব্রিজের এই কোণা থেকেই হয়তো বাসটি পড়ে গেছে নদীর মধ্যে, সেরকম ভাবে ধারণা করে উদ্ধার তৎপরতা চলছে। তবে কেউ না দেখার কারণে কোনখান থেকে বাসটি পড়ে গেছে তা চিহ্নিত করা যাচ্ছে না। উদ্ধারকর্মীরা বলছেন নদী খরস্রোতার কারণেই তাদের উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। বাসটির অবস্থান নদীর মধ্যে শনাক্ত করার পরপরই নৌবাহিনীর ৩০ টন ক্ষমতার জাহাজ ব্রেজ বাংলার ধাক্কা দিয়ে কুলের কাছে সরানোর চেষ্টা করতে থাকে বাসটিকে। নৌবাহিনীর উদ্ধার দলের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ পর্যন্ত এই প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় তারা এখন বাসটিকে টেনে সরাবার চেষ্টা করছেন। সমুদ্রের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট সুইটেবল সেগুলো অনেক সময় নদীতে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। বাসটাকে একটু পাড়ের কাছে নিয়ে সেখান থেকে আমরা আমাদের ট্রেনও রেডি আছে, ট্রেনটাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ বাসটাকে উপরে উঠাতে সক্ষম। বাসটাকে ভেসে না ওঠানো পর্যন্ত আমরা এদিকে সেনা সদস্যরা জানিয়েছেন, বাসটিকে টেনে সরানোর জন্য আনা ক্রেনের চেন ও লোহার তার ছোট হয় তা কাজে লাগছে না। ৬০ জন ডুবুরির এ উদ্ধার কাজ করলেও নতুন কোনো লাশ উদ্ধার করতে পারেনি। নিখোঁজ যাত্রীদের স্বজনরা সারা দিন ঘটনাস্থলে ভিড় করেন। এ উদ্ধার অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের একটি ট্রলার নদীতে ডুবে যায়। পরে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে। দুর্ঘটনার ২৫ ঘন্টা পর বাসটির খোঁজ পান ডুবুরিরা। এর কিছুক্ষণ পর একজনের লাশ উদ্ধার করা হয়। বাসটা একদিকে কাট হয়ে আছে এবং পিছনের সাইড আমি প্রথম পাইছি, আমি আইডেন্টিফাই করে উপরে উঠছি, উপরে জানালা গ্রিলের সাথে চলে আসছে। তবে নদীর তীব্র স্রোতের জন্য উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। এদিকে উদ্ধার অভিযানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে প্রায় ১ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকার সাধারণ মানুষ। তবে পুলিশ তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়। রাস্তা সামান্য জনগণ, স্বাভাবিক জনগণের মধ্যে সেন্টিমেন্ট আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। মানুষের আত্মীয় স্বজন আটকে পড়ে আছে, তারা কি অবস্থায় আছে, তারা যদি মারাও যায় তাদের ডেড বডি তারা ফেরত চায়। তো সেই হিসাবে মানুষ একটু আনরুলি রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল, আমরা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিছি। রোববার সালেপুর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বৈশাখী পরিবহনের বাসটি তুরাগ নদীতে ডুবে যায়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।